এই গল্পটি শুধু একজন রাজা বীরভদ্র সিংয়ের নয়, বরং সেই অত্যাচারের যা শতাব্দীর পর শতাব্দী ধরে চিৎকার করেছে, গর্জন করেছে, কিন্তু কেউ শোনার জন্য ছিল না। এটি এক অন্ধ শক্তির কাহিনী, যে তার দুটি ভয়ঙ্কর কুকুর রুদ্র ও কালের ওপর গর্ব করত, যাদের ডাক গোটা গ্রামকে কাঁপিয়ে দিত। এটি এক নির্যাতিত কামার আব্দুল্লাহ গল্প, যার পায়ের ধুলো পর্যন্ত পবিত্র ছিল, কিন্তু সেই ধুলোকেই তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয়েছিল। এটি সেই পুণ্যবতী কন্যা জয়নাবের উল্লেখ, যার সৌন্দর্য নিষ্ঠুর রাজার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং ভাগ্যের গতিপথ সম্পূর্ণ বদলে গিয়েছিল। এবং তারপর সেই আল্লাহর বান্দার আগমন, যার নীরবতা ছিল ঝড়, যার প্রার্থনা ছিল তরোয়াল। এই গল্প শুধু বিদ্রোহের নয়, বরং ঈমান, সাহস এবং ত্যাগের। যখন অত্যাচার তার চরমে পৌঁছায়, তখন আল্লাহর সাহায্য তার পূর্ণ মহিমায় আসে। এমন একটি যাত্রার জন্য প্রস্তুত হন, যেখানে চোখে জল আসবে, হৃদয় কেঁপে উঠবে এবং পরিণতি আপনার রোমকূপ দাঁড় করিয়ে দেবে। এটি এক নিষ্ঠুর রাজা বীরভদ্র সিংয়ের গল্প, যিনি রাজগড় নামক একটি এলাকা শাসন করতেন। তার সাম্রাজ্য পাহাড় থেকে নদী পর্যন্ত বিস্তৃত ছিল। লোকেরা তাকে ধর্মের রক্ষক, ন্যায়ের পূজারী এবং দেবতাদের প্রেরিত মনে করত, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। বীরভদ্র সিং ভেতরে ভেতরে ছিলেন এক হিংস্র পশু, ক্ষমতার ক্ষুধার্ত, বিলাসিতার দাস এবং কামনার পূজারী। দিনের বেলায় তিনি দরবারে ন্যায়ের কথা বলতেন, মন্দিরে পূজা করাতেন এবং গরিবদের মধ্যে সোনা বিতরণ করতেন, কিন্তু রাতের অন্ধকার নামতেই তার আসল চেহারা বেরিয়ে আসত। তার সবচেয়ে বড় নেশা ছিল মুসলিম নারীদের প্রতি। সেই যুগে হিন্দু এবং মুসলমান একসঙ্গে বসবাস করত। মুসলিম নারীরা সাধারণত পর্দা মেনে চলত, এবং এই পর্দাই তাদের সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলত। রাজা প্রায়ই বলতেন, পর্দার আড়ালে লুকানো জিনিসই সবচেয়ে মূল্যবান, এবং মূল্যবান জিনিসের ওপর রাজার অধিকার। যে কোনো মুসলিম নারীকে তিনি দেখে ফেলতেন বা তার সৌন্দর্যের প্রশংসা শুনতেন, তিনি তার মনে জায়গা করে নিত। কিন্তু যেহেতু তিনি নিজেকে ন্যায়পরায়ণ হিসেবে উপস্থাপন করতেন, তাই তিনি সরাসরি হাত দিতেন না। তিনি ধূর্ত খেলা খেলতেন, যাতে বিশ্ব মনে করে ন্যায় হচ্ছে, যখন আসলে অত্যাচার হচ্ছিল। তার কাছে দুটি বিশেষ কুকুর ছিল, রুদ্র এবং কাল। এরা ছিল সাধারণ পশু নয়। প্রাসাদে গুজব ছিল যে এদের প্রশিক্ষণ কোনো কালো জাদুকর দিয়েছিল। এই কুকুরদের এক অদ্ভুত শক্তি ছিল, তারা কারো পায়ের ধুলো শুকে তাকে চিনতে পারত এবং জানতে পারত সে কোথায় আছে। যখন রাজা কোনো নারীর প্রতি মোহিত হতেন, তিনি নিজের প্রাসাদে চুরি সাজাতেন এবং প্রথমে সেই নারীর বাবা, ভাই বা স্বামীকে নিশানা করতেন। তিনি জানতেন, যখন পুরুষ জেলে থাকবে, তখন নারী অসহায় হবে। রাজা গোপনে সেই পুরুষের ধুলো সংগ্রহ করাতেন। যেখানে যেখানে সে হেঁটেছিল, প্রাসাদের বিশেষ চাকররা সেই ধুলো সংগ্রহ করত। তারপর সেই ধুলো রুদ্র এবং কালকে শুকতে দেওয়া হতো। কুকুরগুলো গন্ধ শুকে পুরো রাজ্যে ঘুরে সেই গন্ধের পিছু নিত এবং যার দরজায় গিয়ে বসত, তাকে চোর বলে ধরে নেওয়া হতো। যদিও চুরিটা আগেই রাজার কোষাধ্যক্ষের মাধ্যমে সাজানো হতো, প্রজারা এই কুকুরদের ঐশ্বরিক ন্যায় মনে করত। যে বাড়ির সামনে কুকুরগুলো বসত, সেখানে লোক জড়ো হতো, চোর চোর বলে চিৎকার করত। সৈন্যরা এসে সেই নিরপরাধ মুসলিম পুরুষকে গ্রেপ্তার করত। তারপর তার স্ত্রী বা কন্যাকে ন্যায়ের জামিন হিসেবে প্রাসাদে ডাকা হতো, যেখানে তাদের সম্ভ্রম পদদলিত হতো। শহরে ভয়ের ছায়া ছড়িয়ে পড়েছিল। প্রতি সকালে দরজা খোলার আগে লোকেরা প্রার্থনা করত, হে আল্লাহ, রুদ্র বা কাল যেন আমাদের দরজায় না থাকে। মায়েরা শিশুদের ঘুম পাড়ানোর সময় বলতো, ঘুমিয়ে পড়, নইলে কাল এসে যাবে। রুদ্র এবং কাল ন্যায়ের নামে আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছিল। মসজিদে আজান হতো, কিন্তু নামাজিদের চোখে অশ্রু থাকত। লোকেরা মনে মনে দোয়া করত, জীব নীরব থাকত। রাজগড়ের প্রতিটি বাসিন্দা জানত, রাজার ন্যায় কেবল একটি মুখোশ, যার পিছনে লুকিয়ে আছে এক দানব। একদিন দরবারে বসে চোখ বন্ধ করে রাজা বললেন, আমাকে এক নতুন সৌন্দর্য দেখাও, পর্দায় লুকানো, লজ্জা ও মর্যাদায় ভরা, যে আমার রাজ্যের শান হতে পারে। মন্ত্রী মৃদু স্বরে বললেন, হুজুর, শহরের পশ্চিম প্রান্তে এক কামার থাকে, নাম আব্দুল্লাহ। তার কন্যাকে একবার দেখুন, চাঁদো লজ্জা পাবে। এই কথা শুনে রাজার ঠোঁটে সেই শয়তানি হাসি ছড়িয়ে পড়ল। আব্দুল্লাহ, রুদ্র আর কালকে তার ধুলো শুকতে দাও। কাল আমার প্রাসাদ থেকে আমাদের পূর্বপুরুষের তরোয়াল চুরি হয়ে যাবে, যে তরোয়াল আমাদের সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। যে এটি চুরি করেছে,
সে আমাদের সম্মানে আঘাত করেছে এবং আমাদের ন্যায় বিচার করতে হবে, রাজগড়ের ন্যায়। মন্ত্রী মাথা নত করলেন। রুদ্র এবং কালকে প্রস্তুত করা হলো। সেই রাতে আব্দুল্লাহ দোকানের সামনে, তার বাড়ির উঠোনে এবং মসজিদের বাইরের ধুলো চুপচাপ সংগ্রহ করা হলো। এখন তাদের শুধু গন্ধের পিছু নিতে হবে, এবং সেই গন্ধ ছিল আব্দুল্লাহ। রাজগড়ের সকাল ছিল সবসময়ের মতো হালকা কুয়াশায় ঢাকা, কিন্তু আজ বাতাসে এক অদ্ভুত নীরবতা ছিল। প্রাসাদের দরজা খুলে গিয়েছিল। দুজন অভিজাত সৈনিক ঘোড়ায় চড়ে রুদ্র এবং কালের সঙ্গে ছিল। তারপর মন্ত্রী ঘোষণা করলেন যে গত রাতে প্রাসাদ থেকে রাজার পূর্বপুরুষের তরোয়াল চুরি হয়ে গেছে। যে এই তরোয়াল চুরি করেছে সে আমাদের সাম্রাজ্যে আঘাত করেছে, এবং তার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবার সামনে চোরের পায়ের ধুলো খোঁজা হলো। যে ধুলো গোপনে আব্দুল্লাহ বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করা হয়েছিল, তা কুকুরদের সামনে রাখা হতেই তাদের নাক ফুলে উঠল, এবং তাদের চোখে যেন আগুন জ্বলে উঠল। কাল একটা তীক্ষ্ণ ডাক ছাড়ল, আর রুদ্র ছুটে গেল। প্রাসাদের দেওয়াল কেঁপে উঠল। মন্ত্রী, দরবারি এবং প্রাসাদের রানীরা সবাই ভয়ে জমে গেল। রাজা তার সিংহাসনে বসে হাসলেন, যেন এক শিকারী তার ফাঁদে শিকার করতে দেখছে। 50 জনের একটি তামাশার ভিড়, যারা সবসময় কুকুরদের ন্যায় দেখতে প্রস্তুত। তারা হাত বাঁধা কৌতূহলী চোখ নিয়ে পিছু পিছু চলল। রুদ্র এবং কাল এগিয়ে চলল। গ্রামের গলির প্রতিটি দরজায় শুকে, তারপর এগিয়ে যায়। তারা এক মুহূর্তের জন্য থামত, শুকত, মাথা ঝাঁকাত এবং এগিয়ে যেত। এক বৃদ্ধা হিন্দু মহিলা দরজা থেকে উকি দিয়ে বলল, হে দেবতারা, আমাদের বাড়িতে এসো না। এই কুকুরগুলো ন্যায় দেয় কিন্তু দয়া করে না। এক হিন্দু পুরুষ তার ছেলেকে পিছনে টেনে বলল, যার ওপর এদের চোখ পড়ে তাকেই চোর বলা হয়, সত্য যাই হোক না কেন। গলি থেকে গলি, মহল্লা থেকে মহল্লা, দরজা থেকে দরজা, মানুষের হৃৎপিণ্ড ধড়ফড় করছিল। প্রতিবার রুদ্র কোনো দরজায় শুকত, মানুষ জমে যেত, কারো শ্বাস থেমে যেত, কারো হৃদয় বসে যেত। কিন্তু কুকুরগুলো এক মুহূর্ত থেমে আবার এগিয়ে যেত। এক দরজায় এক মহিলা চুপচাপ উকি দেওয়ার চেষ্টা করল। কাল তীক্ষ্ণভাবে তার দিকে তাকালো। ভয় সে দরজা বন্ধ করে পিছিয়ে গেল। মন্ত্রী মাথা নত করে বলল, মহারাজ, আজ এই কুকুরগুলো পুরো রাজগড় ঘুরিয়ে দেবে। রাজা মৃদু স্বরে বললেন, খেলা যত লম্বা তত ভালো লাগে মন্ত্রী। পুরো গ্রাম ভয়ে ডুবে গিয়েছিল। হিন্দু মুসলমান সবাই নীরব, শুধু দর্শক। জানত যে যার দরজায় এই কুকুরগুলো বসবে তাকেই চোর বলা হবে। সে নিরপরাধ হোক, ধার্মিক হোক বা আল্লাহর বন্ধু হোক। লোকেরা ভাবতে শুরু করল, আজ কার পালা? কার জীবন ধ্বংস হবে? কার শান্তি কেড়ে নেওয়া হবে? কুকুরগুলো কোনো দরজায় থামল না। তারা পুরো মহল্লা ঘুরল, কিন্তু লক্ষ্য পেল না। মন্ত্রী এগিয়ে এসে বলল, মহারাজ, দেবতাদের ইচ্ছা কি বদলে গেল? রাজা উপহাসের হাসি নিয়ে বললেন, না মন্ত্রী, দেবতারা কখনো ভুল করেন না। তারা শুধু শিকার কোথায় তা চিহ্নিত করছে। অবশেষে সেই মুহূর্ত এল। রুদ্র এক গলির মোড়ে থেমে থামার ইঙ্গিত দিল। কাল গর্জন করল, এবং তারপর দুজনেই ধীরে ধীরে পা ফেলে একটি ছোট, পুরনো কিন্তু পরিষ্কার বাড়ির সামনে এসে বসল। নীরবতা ছড়িয়ে পড়ল। ভিড়ের গোলমাল থেমে গেল। মন্ত্রীর জিভ জমে গেল। রাজার ঠোঁটে বিজয়ীর হাসি ছড়িয়ে পড়ল। রুদ্র এবং কাল পূর্ণ শান্তিতে চোখ বন্ধ করে আব্দুল্লাহ দরজার সামনে বসেছিল। দরজার পিছন থেকে আব্দুল্লাহ কন্যা জিজ্ঞাসা করল, আব্বা, বাইরে কিছু শোরগোল হচ্ছে? আব্দুল্লাহ জানালা দিয়ে উকি দিল, এবং তার হাত থেকে চায়ের কাপ ছুটে গেল। তার চোখে আতঙ্ক এবং হৃদয়ে এক অদ্ভুত অস্থিরতা নেমে এল। বিড়বিড় করে বলল, হে আল্লাহ, এ কি সময় এল? আমি তো কোনো চুরি করিনি। তাহলে এরা আমাদের দরজায় কেন এসেছে? তার স্ত্রী কুরআন হাতে নিয়ে শপথ করে বলল, আল্লাহ আমার সাক্ষী, আমরা কখনো কারো হক মারিনি। এটা কেমন ন্যায়? সৈন্যরা আব্দুল্লাহকে বাহু ধরে আটক করল। সে চিৎকার করল, আমি নিরপরাধ, আমি কিছুই করিনি। আল্লাহর কসম, আমি চোর নই। গ্রামবাসীরা শুধু তামাশা দেখছিল। কারো সাহস ছিল না রাজার আদেশের ওপর প্রশ্ন তুলবে। আব্দুল্লাহ স্ত্রী এবং কন্যা জয়নাব কাঁদতে শুরু করল, কিন্তু সৈন্যদের মনে জড়া দয়া ছিল না। আব্দুল্লাহকে হাতকড়া পরানো হলো এবং গোটা গ্রামের সামনে তাকে টেনে প্রাসাদের দিকে নিয়ে যাওয়া হলো। জয়নাব এবং তার মাকেও বন্দি করার আদেশ দেওয়া হলো। প্রাসাদে পৌঁছতেই একটি রায় ঘোষণা করা হলো, চোর আব্দুল্লাহকে রাজকীয় কারাগারে নিক্ষেপ করা হবে, এবং তার কন্যা জয়নাব, যে অত্যন্ত সুন্দরী,
তাকে রাজকীয় হারেমে রাখা হবে। এ কথা শুনে আব্দুল্লাহ স্ত্রীর হৃদয় ভেঙে গেল। আমাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে? আমাদের কন্যার সম্ভ্রমকে কেন লক্ষ্য করা হচ্ছে? কিন্তু রাজা বীরভদ্র সিং, যিনি মন্ত্রীর কাছ থেকে জয়নাবের সৌন্দর্যের গল্প শুনেছিলেন, গোপনে এটাই চাইতেন যে কোনো উপায়ে জয়নাবকে প্রাসাদে আনা হোক। জয়নাবকে প্রাসাদের অভ্যন্তরীণ কক্ষে নিয়ে যাওয়া হলো, যেখানে রাজা তার জন্য একটি পৃথক কক্ষ প্রস্তুত করেছিলেন। সে চিৎকার করছিল, আমার আব্বা নিরপরাধ, আমাদের কেন বন্দি করা হচ্ছে? কিন্তু প্রাসাদের দেওয়ালে ন্যায়ের কোনো প্রতিধ্বনি ছিল না, সেখানে শুধু ক্ষমতা কথা বলতো। এদিকে রাতের সময় ছিল, চাঁদ আকাশে একা দাঁড়িয়ে ছিল। আব্দুল্লাহ স্ত্রীকে রাজা বন্দিদশা থেকে মুক্ত করে দিয়েছিলেন, কারণ সে আর রাজার কোনো কাজে লাগত না। সে একা একটি যাত্রায় বেরিয়ে পড়ল। তার কানে এসেছিল এক আল্লাহর বান্দার কথা, যিনি দূর পাহাড়ের ওপারে এক নির্জন স্থানে থাকতেন। লোকেরা বলতো, তিনি আল্লাহর নেক বান্দা, যিনি কখনো অত্যাচারের কাছে মাথা নত করেন না। সে হাঁটতে থাকল, পথে কাটা ছিল, তার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল, কিন্তু তার ঠোঁটে ছিল শুধু একটি দোয়া, হে আল্লাহ, আমার স্বামীকে মুক্ত করো, আমার কন্যার সম্ভ্রম রক্ষা করো। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, এবং যখন সে আল্লাহর বান্দার কুঁড়েঘরে পৌঁছল, তখন দরজায় ধপ করে পড়ে অজ্ঞান হয়ে গেল। আল্লাহর বান্দা দরজা খুললেন, তার অবস্থা দেখে তৎক্ষণাৎ পানির ছিটা দিলেন এবং নিজের হাতে তাকে তুললেন। যখন সে জ্ঞান ফিরে পেল, তখন শুধু কাঁদতে লাগল, বাবাজি, নিষ্ঠুর রাজা আমার স্বামীকে বন্দি করেছে এবং আমার কন্যাকে তার প্রাসাদে নিয়ে গেছে। আমরা কিছুই করিনি, আমাদের বাঁচান। আল্লাহর বান্দার চোখে একটি আলো জ্বলে উঠল। তিনি বললেন, বেটি, এখন সেই সময় এসেছে যখন অত্যাচারের জবাব দেওয়া হবে। পরের দিন সকালে সূর্যের প্রথম রশ্মি যখন উঠল, আল্লাহর বান্দা তার ছোট্ট কুঁড়েঘর থেকে বেরিয়ে পড়লেন। পাহাড় থেকে নেমে তিনি বীরভদ্র সিংয়ের এলাকার দিকে রওনা হলেন। তিনি প্রতিটি গ্রামের দরজায় কড়া নাড়লেন এবং সব জায়গায় একই কথা বললেন, কতদিন ভয়ে ভয়ে বাঁচবে? কতদিন তোমার কন্যাদের সম্ভ্রম লুট হতে দেখবে? কতদিন এই অত্যাচার সহ্য করবে? আজ যদি না ওঠো, তাহলে তোমার আগামী প্রজন্ম এই গোলামিতে ভুগবে। তার মুখ ছিল নুরানি, তার কথায় ছিল আগুন এবং এমন কোমলতা, যা পাথরের বুককেও মোম করে দিত। যে মুসলমানরা বছরের পর বছর ভয়ে সংকুচিত হয়ে জীবন কাটাচ্ছিল, তারা এই বয়োজ্যেষ্ঠকে দেখে হতবাক হয়ে গেল। যে যুবকরা গতকাল পর্যন্ত নীরব ছিল, তারা এখন তার পায়ের কাছে বসে জিজ্ঞাসা করতে লাগল, আমরা কি করতে পারি বাবাজি? আমরা তো দুর্বল। আল্লাহর বান্দা দৃঢ়তার সাথে উত্তর দিলেন, শক্তি তরোয়ালে নয়, সত্যে থাকে। যখন তুমি সত্যের জন্য দাঁড়াবে, তখন আল্লাহ তোমার সাথে থাকবেন। তিনি শিশুদের কুরআন পড়াতেন, নারীদের সাহস দিতেন এবং পুরুষদের ঐক্য ও ভ্রাতৃত্বের বাণী দিতেন। তার কণ্ঠ প্রতিটি গ্রামের চৌরাস্তায় প্রতিধ্বনিত হতো, তোমরা গোলাম হয়ে জন্মাওনি, তোমরা তারা, যাদের পূর্বপুরুষরা রাজাদের মুকুট খুলে নিয়েছিল। কয়েক দিনের মধ্যেই পরিবেশ বদলে গেল। লোকেরা একে অপরের বাড়িতে গিয়ে তার কথা পুনরাবৃত্তি করতে লাগল। দোয়ার মজলিস শুরু হলো। যে মুখগুলো ভয়ে নত ছিল, তারা এখন আকাশের দিকে তাকাতে লাগল। জয়নাবের গল্প সবার জিভে ছিল, এবং আব্দুল্লাহ প্রতি হওয়া অবিচারে লোকেরা মনে মনে পুষতে লাগল। প্রতিটি গ্রামে জাগরণের একটি চিঙ্গারি জ্বলে উঠেছিল। এদিকে প্রাসাদে বীরভদ্র সিং তার মন্ত্রীদের সাথে হিসাব নিকাশ করছিলেন, যখন এক গোপন সৈনিক ছুটে এল, মহারাজ, আপনার এলাকায় একজন সাধু এসেছেন। লোকেরা তাকে আল্লাহর বান্দা বলে। তিনি গ্রামে গ্রামে ঘুরে লোকদের আপনার বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন। রাজার চোখ রাগে লাল হয়ে গেল। এই সাহসীকে, সে কি জানে না আমার বিরুদ্ধে মুখ খোলার পরিণতি কি? তিনি তৎক্ষণাৎ একটি বিশেষ দল মোতায়েন করলেন। এই সাধুকে জীবিত আমার সামনে নিয়ে এসো। সেই মুহূর্তে আল্লাহর বান্দা গ্রামের চৌরাস্তায় বসে লোকদের সত্য কথা বলছিলেন। ভিড় তাকে ঘিরে ছিল, যেন মরুভূমিতে পানির ঝর্ণা পেয়েছে। হঠাৎ সৈন্যরা তাকে ঘিরে ফেলল। তুই সেই, যে লোকদের উস্কাচ্ছে রাজার বিরুদ্ধে? আল্লাহর বান্দা মৃদু হাসলেন, আমি শুধু সত্য বলছি। যদি সত্য বলা অপরাধ হয়, তাহলে হ্যাঁ, আমি অপরাধ করছি। কিন্তু মনে রাখো, তুমি আমার শরীরকে বন্দী করতে পারো, আমার বাণীকে নয়। সৈন্যরা তাকে শিকলে বেঁধে নিয়ে গেল। যাওয়ার সময় তিনি শুধু এটুকু বললেন, এখন এটা তোমাদের ওপর, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াও, নইলে তোমার বিবেককে চিরতরে কবর দাও। তার গ্রেপ্তারের খবর অঞ্চল জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়ল। বৃদ্ধরা কাঁদতে লাগল, যুবকরা রাগে জ্বলে উঠল। আব্দুল্লাহ স্ত্রী, যিনি এখন আল্লাহর বান্দার শিষ্য হয়েছিলেন,
আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এখন তুমি এই নিষ্ঠুরের প্রাসাদ ভেঙে দাও, নইলে আমাদের এত সাহস দাও যে আমরা নিজেরাই তাকে মাটিতে মিশিয়ে দিই। বিষাদের সাথে গ্রামের পরিবেশে এক অদ্ভুত চিঙ্গারিও ছড়িয়ে পড়তে লাগল। একটি চিঙ্গারি, যা বছরের পর বছর অত্যাচারের ছাইয়ের নিচে চাপা পড়েছিল, এখন শিখায় রূপান্তরিত হওয়ার জন্য প্রস্তুত ছিল। পরের দিন সকালে সূর্য উঠতেই গ্রামের গলিগুলো আর আগের মতো নীরব ছিল না। প্রতিটি মোড়ে লোক জড়ো হয়েছিল, পুরুষ, নারী, বৃদ্ধ, শিশু। সবার মুখে একই প্রশ্ন, আর কতদিন নীরব থাকব? প্রথমে মসজিদের ভেতরে গ্রামের পুরুষরা জড়ো হয়ে গোপন সলা করল। ইমাম চোখে অশ্রু নিয়ে বললেন, এই সেই রাজা, যে সুন্দর মুখের পূজারী, যার শখ শুধু মুসলিম নারীদের সম্ভ্রম পদদলিত করা। আমাদের ভাই, ছেলে, বাবাদের মিথ্যা চুরির অভিযোগে বন্দী করা হয়েছে এবং তাদের নারীদের প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কি এখনো নীরব থাকব? এক বৃদ্ধ লোক দাঁড়ালো, তার চোখে পুরনো চিঙ্গারি জ্বলছিল। 1 বছর আগে আমার ছেলেকে কুকুররা শুকে নিয়ে গিয়েছিল। বলা হয়েছিল সে প্রাসাদের জিনিস চুরি করেছে, কিন্তু খোদার কসম, সে নিরপরাধ ছিল। আমার বৌমাকে প্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল, আজ পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আরেক যুবক দাঁড়ালো, তার কণ্ঠে কাঁপুনি ছিল। আমার স্ত্রী হালিমাকে এই নিষ্ঠুর নিয়ে গেছে কারণ সে সুন্দরী ছিল, আর আমাকে চুরির অভিযোগে বন্দী করিয়ে দিয়েছে। গ্রামের প্রতিটি পুরুষ তার নিজের গল্প শোনালো। একের পর এক সত্য সামনে আসতে লাগলো। যা ছিল ব্যক্তিগত বেদনা, তা এখন সমষ্টিগত ক্রোধে রূপান্তরিত হচ্ছিল। নারীরা আলাদা জায়গায় জড়ো হলো। তারা চুলা নিভিয়ে দিল এবং চোখে অশ্রু নিয়ে বলতে লাগলো, আমাদের কন্যাদের কতদিন নিয়ে যাওয়া হবে? আমরা কতদিন ধৈর্য ধরব? আমরা কতদিন নীরব থাকব? এক মা বলল, আমার জয়নাব মাত্র 16 বছরের ছিল, তার চোখে তখনও স্বপ্ন ছিল। রাজার কুকুররা আমাদের বাড়িতে এসে তাকে প্রাসাদে নিয়ে গেছে। আমি কতবার ফরিয়াদ করেছি, কিন্তু কেউ শোনেনি। আরেক নারী তার ছেলের বর্ণনা দিল, সে কুরআনের হাফেজ ছিল, কিন্তু তার ওপর চুরির অভিযোগ লাগিয়ে তাকে জেলে ঢোকানো হয়েছে। আমার বৌমাকে রাজার সৈন্যরা তুলে নিয়ে গেছে। শিশুরা আলাদা বসেছিল, তাদের চোখে অশ্রু ছিল না, শুধু রাগ। তারা মাটিতে কাঠ দিয়ে তরোয়াল বানাচ্ছিল। এক শিশু বলল, আমার আব্বাকে নিয়ে গেছে, আমার ভাইকে নিয়ে গেছে, আমরা রাজাকে ছাড়ব না। বৃদ্ধরা জড়ো হলো, যারা রাজার পুরো শাসনকাল নিজের চোখে দেখেছিল। তারা বলল, আমরা এত নিষ্ঠুর কাউকে দেখিনি, যতটা বীরভদ্র সিং। এমনকি তার কুকুরগুলোও তার মতো, কারো এদের নাকের ওপর সন্দেহ করার সাহস নেই। কিন্তু এখন আর বাধা নেই। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, আমি আমার কন্যাকে প্রাসাদের দরজায় যেতে দেখেছি, আর আমি কিছুই করতে পারিনি। আজ আমার কন্যা জীবিত আছে কিনা আমি জানি না। গ্রামবাসীরা একে অপরের সাথে দেখা করতে লাগলো। কাছাকাছি অন্য গ্রামেও বার্তা পাঠানো হলো। সব জায়গা থেকে কণ্ঠ উঠতে লাগলো, হ্যাঁ, এখানেও এমন হয়েছে। আমাদের কন্যাকেও নিয়ে গেছে, আমাদের ভাইকেও বন্দী করা হয়েছে। পুরো অঞ্চল এক হয়ে গিয়েছিল। বিদ্রোহের একটি চিঙ্গারি এখন শিখায় রূপান্তরিত হয়েছিল। গোপনে একটি আন্দোলন জন্ম নিয়েছিল। রাতে পুরুষদের একটি গোপন সভা হলো। একজন বলল, আমাদের একটি পরিকল্পনা করতে হবে। আমাদের প্রাসাদে বন্দীদের মুক্ত করতে হবে। আমাদের বোন, স্ত্রী, কন্যাদের সম্ভ্রম ফিরিয়ে আনতে হবে। আরেকজন বলল, আমাদের যুদ্ধ করতে হবে। এখন শুধু আল্লাহর বান্দা নয়, আমরা সবাই আল্লাহর বান্দা। আমরা তার বাণী পূর্ণ করব। নারীরাও সিদ্ধান্ত নিল যে তারা নীরব থাকবে না। শিশুরা তাদের নিজেদের কৌশল তৈরি করল। সবাই নিজেদের বাড়িতে জড়ো হয়ে একই কথা বলছিল, অত্যাচারের বিরুদ্ধে কণ্ঠ তুলতে হবে। এই অত্যাচার আর সহ্য করা যাবে না। কিন্তু এই সবের মাঝে আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহকে বন্দী করা হয়েছিল। আল্লাহর বান্দা, যিনি গ্রামে মুসলমানদের জাগিয়ে তুলছিলেন এবং তাদের হৃদয় বিপ্লবের আগুন জ্বালাচ্ছিলেন, তিনি এখন অন্ধকার কারাক্ষে বন্দী ছিলেন। আব্দুল্লাহ তার সাথে ছিল। তাদের গ্রেপ্তার গোটা গ্রামকে নাড়া দিয়েছিল। রাজা বীরভদ্র সিং, যিনি সবসময় তার কুকুর রুদ্র এবং কাল ব্যবহার করে মুসলমানদের দমন করতেন, তিনি এখন প্রচণ্ড রেগে গিয়েছিলেন। তিনি দরবারে মন্ত্রীকে ডেকে বললেন, এই লোকদের শিকড় উপড়ে ফেলতে হবে। যদি আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহ মতো লোক মুক্ত থাকে, তাহলে তারা আমার সাম্রাজ্যের জন্য হুমকি হয়ে উঠবে। মন্ত্রী মাথা নত করে বলল, মহারাজ, আপনার কথা একেবারে সঠিক, কিন্তু এই মুসলমানরা এখন একটি শক্তি হয়ে উঠেছে। আমাদের তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে হবে যাতে তারা ঐক্যবদ্ধ না হতে পারে। রাজা ক্রোধে বললেন,
তাদের উদাহরণ করে দাও, এটাই আমাদের চূড়ান্ত সমাধান। অন্ধকার কারাক্ষে আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহ একসাথে বসেছিলেন। আল্লাহর বান্দা নীরব ছিলেন, কিন্তু আব্দুল্লাহ চোখে রাগ ছিল। সে বারবার বলছিল, এটা কি হচ্ছে? তারা কি আমাদের সত্যের জন্য বন্দী করে রাখবে? আমরা কি করেছি? আল্লাহর বান্দা মাথা নত করে মৃদু স্বরে বললেন, এটা তো আল্লাহর ইচ্ছা। প্রতিটি কষ্টের পিছনে একটি বাণী লুকানো থাকে। ধৈর্য এবং শক্তি আমাদের সাফল্যের চাবিকাঠি। আব্দুল্লাহ বলল, আমাদের বেরিয়ে এই নিষ্ঠুরদের মোকাবেলা করা উচিত। কেন আমরা জেলে বসে তাদের অত্যাচার সহ্য করব? আল্লাহর বান্দা হেসে বললেন, আমরা জেলে নেই, আমরা একটি দুর্গে আছি, এবং এই দুর্গ আমাদের আল্লাহর পথে চলার শক্তি দেবে। এদিকে রাজা তৎক্ষণাৎ তার সৈন্যদের গ্রামে গ্রামে পাঠালেন, যাতে মুসলমানদের মধ্যে ভয় ছড়ানো যায়। তিনি মন্ত্রীকে বললেন, আমাকে এই বিদ্রোহগুলো থামাতে হবে। আমরা এই মুসলিম নেতাদের পরাজিত করে আমার সিংহাসন আরও মজবুত করব। মন্ত্রী বলল, মহারাজ, আপনার কৌশল সফল হবে, কিন্তু এই বিদ্রোহ গুরুতর, আমাদের তৎক্ষণাৎ কিছু করতে হবে। রাজার সেনা জেলের দিকে অগ্রসর হল, এবং তারা আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহকে জেল থেকে বের করে দরবারে আনতে চলেছিল। জেলে আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহ তাদের ভাগ্যের ওপর ভরসা রেখে একে অপরের দিকে তাকিয়ে হাসছিলেন। তাদের হৃদয়ে ছিল একটি দৃঢ় সংকল্প, অত্যাচারের অবসান হবে, যাই হোক না কেন। ইনশাআল্লাহ এই নিষ্ঠুরদের অবসান হবে। আল্লাহর বান্দা বললেন। আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহকে দরবারে আনা হলো। তাদের চোখে ছিল সেই উদ্দীপনা যা সবসময় মানুষকে নিষ্ঠুরদের সামনে সত্যের পথ দেখায়। এখন তোমাদের দুজনকে উদাহরণ বানানো হবে, যাতে তোমার অনুসারীরা জানতে পারে তোমার পরিণতি কি হবে, রাজা বললেন। কিন্তু আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহ নীরব রইলেন। তাদের নির্বতায় ছিল একটি শক্তি, একটি সাহস, যা রাজার অত্যাচারের সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল। তারপর আল্লাহর বান্দা বললেন, অত্যাচার একদিন শেষ হবে, এবং তোমাকে তোমার শাস্তির মুখোমুখি হতে হবে। রাজা তার কথায় রেগে গিয়ে আদেশ দিলেন, এদের আবার জেলে পাঠাও। রাজা বীরভদ্র সিং এর অত্যাচার দিন দিন বাড়ছিল। তার প্রতিটি পদক্ষেপ মুসলমানদের জন্য নতুন বিপদ নিয়ে আসছিল, এবং মানুষের হৃদয় বিদ্বেষ এবং বিদ্রোহের আগুন আরও জ্বলে উঠছিল। কিন্তু রাজার চোখে ছিল শুধু তার ক্ষমতা এবং সিংহাসনের নেশা। তিনি সবাইকে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইতেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে রাজা তার প্রাসাদে একের পর এক মুসলিম নারীকে ডাকতে শুরু করেছিলেন। প্রথমে মৃদু সুরে কথা বলতেন, তারপর ভয় দেখাতেন, হুমকি দিতেন। তার প্রতিশ্রুতিগুলো ছিল কেবল প্রতারণা, তার নিয়ত কখনো পরিষ্কার ছিল না। যদি তুমি আমার কথা মানো, তোমার স্বামীর কিছুই হবে না, তোমার সম্ভ্রম নিরাপদ থাকবে। কিন্তু যদি তুমি আমার কথা না মানো, তাহলে শুধু তোমার ভাই নয়, তোমার বাবাকেও ধ্বংস করে দেব। তোমার জীবন কি থেকে কি হয়ে যাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এই কথাগুলো তিনি নারীদের বলতেন, কিন্তু সেই নারীরা ভয় পায়নি। তাদের মুখে ভয় ছিল না, তাদের হৃদয় প্রতিশোধের শিখা জ্বলছিল। জয়নাব, আব্দুল্লাহ কামারের কন্যা, এখন প্রাসাদে বন্দী ছিল। তার সৌন্দর্য রাজাকে পাগল করে দিয়েছিল। তিনি তাকে তার কোনো মূল্যবান খোঁজানার মতো সাজিয়ে রাখতে চাইতেন। জয়নাবের চোখে একটি চমক ছিল, কিন্তু সেই চমকের পিছনে লুকিয়ে ছিল প্রচুর বেদনা। প্রাসাদের নারীরা তাকে সাজাত এবং বোঝাত, রাজা তোমার ওপর খুব খুশি, তোমার জীবন এখন বদলে যাবে। জয়নাব চোখ নামিয়ে উত্তর দিল, আমার আব্বাকে মুক্ত করো, আমি আর কিছু চাই না। রাজা রক্তিম চোখে জয়নাবের দিকে তাকিয়ে বললেন, যদি তোমার আব্বার জীবন বাঁচাতে চাও, তাহলে তোমাকে এখানে থাকতে হবে, নইলে আমি তোমার সামনে তাকে হত্যা করব। জয়নাবের হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল, যা করতে হয় করো, কিন্তু আমার আত্মা কখনো তোমার গোলাম হবে না। রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন, বাকি নারীদেরও ভয় দেখাও, যেভাবেই হোক তাদের নিয়ন্ত্রণে আনো। কিন্তু এমন কোনো মুসলিম নারী ছিল না যে তার কাছে মাথা নত করেছে। যখনই রাজা কোনো নারীর কক্ষে প্রবেশ করতেন, তারা অশ্রু লুকাত, কিন্তু জিভে বলতো, আমরা তোর অত্যাচার সহ্য করব না। একদিন রাজা এক নারীকে বললেন, তোর কন্যাকে আমার প্রাসাদে পাঠা, নইলে তোর পুরো বংশকে নিশ্চিহ্ন করে দেব। সেই নারী বলল, তোর হুমকিতে আমাদের ভয় লাগে না, আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন। রাজা ক্রোধে চিৎকার করে বললেন, যদি আমার কথা না মানিস, তাহলে তোর স্বামীর রক্ত তোর চোখের সামনে বইবে। গ্রামের পরিবেশে যে ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, তা এখন ধীরে ধীরে কমে যাচ্ছিল। মুসলমানরা এখন এক হয়ে গিয়েছিল।
এবং তাদের সাহস আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, প্রতিটি হৃদয়ে এখন শক্তি জেগে উঠেছিল। তাদের কণ্ঠে এখন এক নতুন উদ্দীপনা ছিল, যা সবার ভাগ্য বদলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা এখন একটি বড় বিদ্রোহের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল। পুরো গ্রাম তাদের বাড়ি থেকে বেরিয়ে রাজার দুর্গের দিকে এগিয়ে যাচ্ছিল। কারো হাতে লাঠি, কারো কাছে কাঠের মুগুর, এবং যে যা পেয়েছে তাই নিয়ে বেরিয়ে পড়েছে। এই কাফেলায় প্রতিটি মুসলমান ছিল, এবং তাদের একটাই লক্ষ্য, নিষ্ঠুর রাজার হিসাব নেওয়া। আমাদের এই নিষ্ঠুরদের তাদের কৃতকর্মের শাস্তি দিতে হবে। এই স্লোগান সব জায়গায় প্রতিধ্বনিত হচ্ছিল। রাজা বীরভদ্র সিং, যিনি তার প্রাসাদে শান্তিতে বসেছিলেন, যখন দেখলেন গ্রামবাসীর ভিড় তার দিকে এগিয়ে আসছে, তখন তার হুঁশ উড়ে গেল। তিনি বুঝতে পারলেন তার সময় শেষ। তবুও তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, সৈন্যদের পাঠাও, এদের থামাও। কিন্তু সৈন্যরা এত কম ছিল যে তারা এই ঝড় থামাতে পারল না। মুসলমানরা একে একে সৈন্যদের বেঁধে ফেলতে শুরু করল। তারপর তারা কারাগারের দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা আল্লাহর বান্দা এবং আব্দুল্লাহকে মুক্ত করল, এবং যত মুসলিম নারী বন্দী ছিল সবাইকে মুক্ত করল। তারপর আল্লাহর বান্দা রাজার দুই কুকুর, রুদ্র এবং কালের জাদু ভাঙলেন, এবং তাদের আদেশ দিলেন, যাও, রাজাকে ধরে নিয়ে এসো। এ কথা শুনে দুই কুকুর বিদ্যুতের মতো রাজার কক্ষের দিকে ছুটে গেল। তাদের চোখে রাগ স্পষ্ট ঝলকছিল। তারা দুর্গে ঢুকে রাজাকে চারদিক থেকে ঘিরে ফেলল। রাজার চিৎকার যখন বাইরে পৌঁছল, আল্লাহর বান্দা রুদ্র এবং কালকে আদেশ দিলেন, একে ছিঁড়ে ফেলো, এই নিষ্ঠুরকে ধ্বংস করো, তার শেষ সময় এসেছে। দৃশ্যটি ছিল ভয়াবহ, কিন্তু এটিই মুসলমানদের স্বাধীনতার সূচনা করল। রাজার অহংকার এবং গর্ব এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল, এবং তিনি তার নিজের পালিত কুকুরদের পঞ্জায় মারা গেলেন। অত্যাচারের অবসান হয়েছে, এই কণ্ঠ পুরো গ্রামে প্রতিধ্বনিত হচ্ছিল। চারদিকে আনন্দের পরিবেশ ছিল। আব্দুল্লাহ, তার স্ত্রী এবং অন্য সব বন্দীরা এখন মুক্ত ছিল। সবার মুখে খুশি ঝলকছিল, এবং তারা আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছিল। এখানেই গল্পের সমাপ্তি। আল্লাহর বান্দা মুসলমানদের অত্যাচার থেকে মুক্ত করলেন, এবং তাদের একটি নতুন জীবন দান করলেন। তাদের বিদ্রোহ ন্যায় এবং সত্যের একটি নতুন দরজা খুলল। তারপর সব মুসলমানদের খোদা হাফেজ বলে আল্লাহর বান্দা একটি নতুন যাত্রার দিকে রওনা হলেন। তো প্রিয় দর্শক, এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, এবং আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যা যা